একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একদম সহজ রেসিপি, যেখানে সবাই জানে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে সর্ষে নিয়েছি, এখানে দু রকম সর্ষে নিতে পারো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টক দই আর নারকেল। ওটাকে একটা পেস্ট বানিয়ে দেবো। চাইলে ওটা লবণ হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকবে না। আর ইলিশ মাছের টুকরোগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। তার মধ্যে এবার একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ। আর যেটা দেবো সেটা একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ অসম্পূর্ণ, একদমই ভালো লাগবে না খেতে। আমার তো লাগেই না। তো সেইভাবে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নার একদম লাস্টেও কিন্তু একটু সর্ষের তেল দিলে ভালো লাগে। খুব ভালো করে এবারে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। মাছটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। দিয়ে একটু ঢেকে রেখে দিলে হয়। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে এবারে বসিয়ে দেবো গ্যাসের উপরে। আর এই যেটা মাখলাম এটা কিন্তু টিফিন কৌটোতে করে দিয়ে দিলে, আর উপর থেকে একটু এরকম কাঁচা লঙ্কা আর আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোতে দিয়ে ভাপে দিয়ে দিলেও কিন্তু একদম ভাপা ইলিশ হয়ে যাবে। তো আমি এই যে সর্ষে ইলিশ করছি এইভাবে, তো এটাকে জাস্ট এই যে বসিয়ে দিলাম, আর একটু বাদেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। বেশি টাইম লাগে না, আমার মনে হয় সবথেকে সহজ রান্না আর সবথেকে দ্রুত, তার সাথে কিন্তু টেস্টিও বটে। তো এই রান্নাটা কিন্তু আমার হয়েই গেল। আর এই রকম সহজে কিন্তু রান্নাটা করেই নিতে পারেন, এবং গরম গরম ভাতের সাথে কিন্তু উফ, ইলিশ মাছের এই যে রেসিপি আমার তো অসাধারণ লাগে। ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার কাছে ভীষণই প্রিয়, ভীষণ প্রিয়। তার মধ্যে সবথেকে মনে হয় এটাই আমার বেশি ভালো লাগে, আর তা না হলে ভাজা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন কিছু দেব অবশ্যই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত।